নিউ ইয়ার! তোমাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। নতুন বছর সকলের খুব মঙ্গল করুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা। তো আজকে একদম সকালবেলায় ব্লগটাকে শুরু করছি, যাতে সারা বছর এভাবে আমি কাজের মধ্যে থাকতে পারি। তো ভগবানের আশীর্বাদ নিয়ে আজকে দিনটাকে শুরু করা যাক। কিন্তু ঘুম থেকে উঠেই দেখলাম এত কুয়াশা, আর আজকে এত ঠান্ডা, মানে বছরের প্রথম ঠান্ডা আজকে। তারপর পুজো-টুজো সেরে রান্না করে নিচ্ছিলাম, যেহেতু বাড়িতে মা নেই। আর বাড়িতে মা না থাকলে বোঝা যায় যে সংসারের কত চাপ। আর দেখো এখানে একদম সহজ সরল রান্না করে নিয়েছিলাম, ডাল, একটা ভাজা আর মাছের ঝোল। তারপরে হয়ে গেছিলাম রেডি, কারণ আজকে আমরা তাড়াতাড়ি বেরোবো, যেহেতু নিউ ইয়ার, বছরের প্রথম দিন, তার জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। এখন চলো বেরিয়ে পড়া যাক। এখন বেজে গেছে প্রায় 11:25, 11:30 মতো। তো চলো ফটাফট টাটা। সকালেই তোমাদের বললাম আজকে এত কুয়াশা, বছরের প্রথম এত ঠান্ডা। যারা নর্থ বেঙ্গলের এদিকে তারা তো অবশ্যই জানো, তার জন্য ডবল প্রোটেকশন নিয়ে বের হতে হচ্ছে, কারণ বাইকে এমনিই ঠান্ডা লাগে। আর এই দেখো আজকের আমার আউটফিট, যাতে ঠান্ডা কোনোভাবেই না লাগে। তো এখন আমরা দুজনে বাইকে করে রওনা দিয়ে দিয়েছি। ওই 11:15 কিন্তু বেজে গেছে প্রায় আমাদের রওনা দিতে দিতে। তো আমরা জানিই না এখনও কোথায় যাব, এখনও কিচ্ছু ঠিক করিনি। তো চলো দেখা যাক কোথায় যাই না যাই, সবটাই শেয়ার করছি। তারপর রাস্তায় যেতে যেতেই আমাদের প্ল্যান হলো আমরা রায়মাটাং যাব। আর দেখো রাস্তার সামনে একদম মানে দেখা যাচ্ছে না, দূর থেকে দেখে কিন্তু পাহাড় মনে হচ্ছিল। আসলে এগুলো সব বড় বড় গাছ, মানে এই রাস্তাটাতে এত বড় বড় গাছ যে দূর থেকে দেখলে একদম মানে পাহাড়ের মতো একটা ফিল আসছিলো, মানে পাহাড়ই মনে হচ্ছিল দূর থেকে দেখতে। আর এই দেখো পথে আমরা হাতিরও দেখা পেয়ে গেলাম, এই দেখো হাতি। তো এটা কিন্তু জলদাপাড়া ফরেস্ট। তো আমরা এখন জলদাপাড়া ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, আর সাথে হাতিরও দেখা মিলে গেছে। আর এখন এই পথটা, ওদিকটা হলো হাসিমারার দিকে গেল, আর এদিক দিয়ে এই পথটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে রায়মাটাং যাওয়ার রাস্তা। তো চলো, আমি কিন্তু আমরা গুগলের ভরসাতেই যাচ্ছি, দেখা যাক আমরা কোথায় গিয়ে পৌঁছাতে পারি। আমাদের দোকানের নামে এখানে একটা গার্মেন্টস শপের নামও দেখে নিলাম। এখন আমরা হাসিমারা মার্কেটে আছি, তো এটা হলো হাসিপাড়ার মার্কেট। তারপর এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে রায়মাটাংয়ের দিকে। অ্যাকচুয়ালি রায়মাটাং হলো সেন্ট্রাল ডুয়ার্সের একটা অংশ। আর এখানকার সমস্ত কালচারগুলো দেখে না, মানে একদম অন্যরকম লাগছিলো, মনে হচ্ছিলো যে আমাদের কালচার থেকে ডিফারেন্ট আছে, মানে বাড়ি ঘর সমস্ত কিছু। সেটা না আমিও ফিল করছিলাম আর ও ফিল করছিল। আর ও যখন বললো তখন মনে হলো হ্যাঁ, তাহলে আমি ঠিকই বুঝছি, মানে দুজনেই রিলেট করতে পারছিলাম। এখানকার কালচার সমস্ত কিছু আলাদা, মানে ভারতে যে বিবিধের মাঝে দেখো মিলনও মহান, এই কথাটা সত্যি অ্যাপ্রোপ্রিয়েট। সেটা ঘর থেকে বেরিয়ে কিন্তু বোঝাই যায়, মানে আমরা খুব একটা বেশি কিন্তু ঘর থেকে বাইরে আসিনি, কিন্তু আমরা বুঝতে পারছি যে ডিফারেন্ট কালচারদের যে ডিফারেন্ট সমস্ত কিছু, একটা বাড়ি ঘর সমস্ত কিছু যে একটু আলাদা আলাদা হয়, সেটা আমরা রিলেট করতে পারছিলাম। আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, আর এত সুন্দর লাগছিল। আর সকালে ঘুম থেকে উঠে যেরকম কুয়াশা দেখেছিলাম, কুয়াশা দেখে তো মনটাই খারাপ হয়ে গেছিলো, যে জানি না কি নাকি ঠান্ডা পড়বে। কিন্তু রাস্তায় বেরিয়ে দেখো রোদেরও দেখা মিলে গেল, আর রোদ আর ঠান্ডা মিলে একটা যেন জমকালো পরিবেশ ছিল। আর সাথে দুজন মিলে একসাথে বাইক রাইড করার মজাই আলাদা, সেটা তো তোমরা সব কাপলরা বুঝতেই পারো। আর দেখো রাস্তাটা এত সুন্দর, আর এত সুন্দর সানলাইট ছিল। এখানে তো দাঁড়িয়ে ভিডিও ফটোশ্যুট করার খুব ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে আর রাস্তায় দাঁড়ার করানোর সাহস হয়নি বরকে বলার। যদিও বললে না করতো না, কিন্তু থাক, অনেকটা বেলা হয়ে গেছে, আমরা যেখানে যাব ভেবেছি সেখানে আগে পৌঁছানো যায়। তো আমরা এখন এই পথ ধরে যাচ্ছি হলো রায়মাটানের উদ্দেশ্যে। আর এই দেখো এখান থেকে দুটো ভাগ হয়ে গেল, আমরা এই লেফট যে মানে এই সাইড দিয়ে বাঁ দিক দিয়ে গেলাম হলো রায়মাটানের দিকে। তো রায়মাটানের দিকে যাব করে আমাদের গুগল বাবা যেহেতু উল্টাপাল্টা রাস্তায় নিয়ে চলে আসছে। তো আমরা মনে হয় রায়মাটাং অন্য রাস্তায় চলে গেছিলো, আমরা সেই রাস্তাটা ভুল করে এই রাস্তা দিয়ে চলে আসছি, যেটা গুগল বাবাজি দেখিয়েছিল। আমরা সেই হিসাবে যাচ্ছিলাম, কিন্তু আমরা দিকভ্রষ্ট হয়েছি। হয়তোবা দিকভ্রষ্ট হয়েছি সাময়িকভাবে মনে হলো, তারপর মনে হলো ভগবান আমাদের ভুল রাস্তা দিয়ে সঠিক রাস্তায় নিয়ে এসেছে। মানে ভগবান যা করে কিন্তু মঙ্গলের জন্যই করে। কেন করে সেটা তোমাদের আমি পরে শেয়ার করছি। এই দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি রাঙ্গামাটি টি এস্টেট, যেটা সেখানে।
তো রায়মাটাং আসিনি, আমরা এসেছি এখানে। তো এখানে এসেও কিন্তু একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া গেল। দেখো দূরে পাহাড়টা কি সুন্দর লাগছিল। চলো আমি বলছিলাম চলো আমরা ওই জায়গাটাতে যাব। এর পরের অংশে মানে এর পরে এই মানে পাহাড়ের যে ওই সাইডটা, ওই সাইডটাই কিন্তু ভুটান। তো যেহেতু আমি আই কার্ড নিয়ে আসিনি, আইডি প্রুফ নিয়ে আসিনি, তার জন্য তো ভুটানে যেতে পারবো না। তো এখানে একটু দাঁড়ালাম চা বাগানের মাঝখানে। তো এখান থেকে আমাদের সেন্ট্রাল ডুয়ার্সে যাওয়ার যে রাস্তা, এটা আমরা সেন্ট্রাল ডুয়ার্সে ঢুকে গেছি, কিন্তু ওই রিভার বেড যেটা আছে সেখানে এখন আমরা যাব। আর এই দেখো, এই যে দেখতে পাচ্ছ কি না জানি না, এটা কিন্তু সীমানা। ওই পাশটা হলো ভুটান আর এই পাশটা হলো আমাদের ইন্ডিয়া। তো এই ওই পাশে তো যাওয়া যাবে না বললাম, কিন্তু একটু দাঁড়ালাম এই রিভার বেডটাতে। আর পাহাড়ের সৌন্দর্য তো এই রিভার বেড, পাথর, এই সমস্ত কিছু। আর পাথর কুড়াবো বাড়ি বানানোর জন্য না, দুটো পাথর এখান থেকে নিয়ে নিলাম। দেখা যাক বাড়িতে গিয়ে যদি কিছু করতে পারি, তার জন্য মন মতো পাথর খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এই দুটো একটু মানে মানানসই ছিল, তো এই দুটো নিয়ে নিলাম। চলো তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। গল্প না, এটা আমার লাইফেরই ঘটনা। তো আমি যেহেতু জিওগ্রাফি স্টুডেন্ট, তো কলেজ লাইফে যখন পিকনিকে যেতাম আমি অনেক স্টোন কালেক্ট করেছিলাম, আর ওই স্টোনগুলো বাড়িতে গিয়ে বোঝাই করে করে রেখে দিয়েছিলাম। তারপর সবাই বলতো এই স্টোন দিয়ে কী করবি, বাড়ি বানাবি? তারপর না আলটিমেটলি আর স্টোনগুলো কোনো কাজেই লাগেনি, হয়তো বাড়ি বানানোর সময় কিছুটা হলেও ওখানে শেয়ার করা হয়েছে। আজও যখন দুটো পাথর নিচ্ছিলাম, বরমশাই বলছিল এসব নিয়ে কি করবে তুমি? আমি বললাম পরে যদি তুমি বাড়ি বানাও তাহলে এই দুটো ওখানে ইনপুট করব। তো যাই হোক, এবার এই রিভার বেডের সৌন্দর্য উপভোগ করছিলাম আর কিছু কিছু ফটো আর ভিডিও ক্লিক করছিলাম, যেটা তো ম্যান্ডেটরি। আর পাহাড়ের সৌন্দর্য কিন্তু মোটামুটি এক হলেও তাও ভালো লাগে। অদ্ভুত এক সৌন্দর্য পাওয়া যায় পাহাড়ে, তাই না? তারপর ফেরার পথে এই জায়গাটাতে দাঁড়াই। এখানে একটা টি স্টল আছে ছোট্ট মতো, কিন্তু এখানে কিন্তু সবাই এসে ভিড় করছে। আর এত সুন্দর লাগছিল এই গাছগুলো। তারপরে যেন কি শুনতে পারলাম, এইটা নাকি ভুতুড়া ফরেস্ট। তো যাই হোক, সেখান থেকে আমরা চা, অমলেট, ঘুগনি এসব খাই, আর কিছুটা সময় সেখানে দাঁড়াই, কিছু ফটো ভিডিওগ্রাফস এসব নিই। আর তোমাদের যে বললাম ভগবান আমাদের ভুল করে সঠিক রাস্তায় নিয়ে এসেছে, সেটা তোমাদের এখন বলছি। এখানে এসে জানতে পারলাম যে রায়মাটান যে পিকনিক স্পট সেটা নাকি এবছর বন্ধ আছে, তাই সবাই রায়মাটান থেকে ঘুরে ঘুরে এখানেই আসছে। তো আমরা ভালো হয়েছে আমাদের রায়মাটাং যেতেই হয়নি ভুলবশত, আমাদের ডবল ঘোরা হয়ে যেত। তো যা হয় সেটা ভালোর জন্যই হয়, এটা আমি আগেও বলেছি আর এখনও মানে আজকেও এটা ফিল করতে পারলাম। তারপর ফেরার পথে তো এখন খিদেও পেয়ে গেছে, তো লাঞ্চটা আমরা এখান থেকেই করব। তো লাড্ডু গোপাল এই রেস্টুরেন্টটার নাম, এটা কিন্তু জলদাপাড়াতেই। আর রেস্টুরেন্টটার বাইরেও এরকম আছে বসে খাওয়ার মতো, তো আমরা বাইরেই প্রেফার করেছিলাম। আর ও বারবার বলছিল পাশেই যেহেতু ফরেস্ট, যে এখন যদি হাতি আসে তাহলে তুমি কি করবে? আমি বললাম যে হাতির যা দৌড়ানোর গতিবেগ, তাতে তো ওর সাথে দৌড়ে পারবো না, কোনো রকমে তোমার বাইকটা নেবে আর দৌড় লাগাবো। তো এই বলে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করলাম, একটু গল্পগুজব করলাম, আর এই দেখো সূর্য এখন অস্ত যাবে যাবে আর আমরাও বাড়ি ফিরবো। এই সূর্যকে এক আঙ্গুল দিয়ে বদ্ধ করার চেষ্টা করছিলাম, বেশ মজা লাগছিল দেখতে না, দূর থেকে কত ছোট্ট মনে হচ্ছিল। আসলে দূর থেকে যেটাকে সত্যি মনে হয়, কাছাকাছি গেলে কিন্তু সেটা একদমই সত্যি হয় না। তাই দূর থেকে কিছু বিশ্বাস না করার আগে সেটার কাছাকাছি ও সেটার সামনে এসে বিশ্বাস করাই ভালো। আর ওই যে বললাম চা প্রেমী মানুষজন আবার বাড়ি ফেরার আগে শেষবারের মতো মানে আজকের দিনে শেষবারের মতো চায়ের কাপে চুমুক দিলাম, এবার চলো বাড়ি এলাম। তো 6:35-এর মধ্যে বাজে, এখন চলে এসেছি বাড়িতে ঢুকে পড়েছি। তো পথে দিদার সাথেও দেখা করতে গেছিলাম, মানে দিদার বাড়িতেও গেছিলাম। তো তখন আর ভিডিও ক্লিপস না হয়নি, কারণ আমার মোবাইলের চার্জ একদম লো। তো চলো আজকের দিনটা তো আমাদের এভাবেই কাটলো, আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো। তো নতুন বছর সবাই আনন্দে কাটাও, ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটাকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সি ইউ। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে